খবরদার কোনোদিন গালি দিবেন না। আপনি যদি বিবিকে গালি দেন আপনার বাচ্চা নষ্ট হবে, সে আরেকটা মেয়েকে বিয়ে করে এনে ওইভাবে গালি দিবে। ঠিক না ঠিক? আপনি যদি আপনার বিবির গায়ে হাত তোলেন আপনার সন্তানটাও বেয়াদব হবে, আরেকজন মেয়েকে এনে হাত তুলবে। কোন লোক যদি দেখেন বিবির গায়ে والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তওবাকারী হবা। আমরা তওবাকারী হব, দৈনিক 100 বার তওবা করব। রাজি আছি তো? তওবার দোয়া কি বলেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু শর্ট ইস্তেগফারের দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার আপনি যদি আমার জন্য ক্ষমা চান আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? কত লম্বা দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আবু হুরায়রা দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়তেন। আর আমাদেরকে আল্লাহর হাবিব এমন দোয়া শিখিয়েছেন, একবার যদি ওই দোয়া পড়ি 1000 কোটি বার ইস্তেগফার পড়ার সওয়াব আমলনামায় উঠে যাবে। আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার রাহিমিন। আমরা মনে করি এটা শুধু মরা মানুষের জন্য দোয়া। যেমন ইয়াসিন সূরা পড়লে অনেকে মনে করে কেউ বোধহয় মারা গেছে। আমি এয়ারপোর্টে একদিন ইয়াসিন সূরা পড়ছিলাম, পাশে এক ছেলে বসে কয় হুজুর আপনার কে মারা গেছে? আমি কইলাম তুই মারা গেছ একটু আগে। ইয়াসিন সূরার ভিতরে আল্লাহ লিখেছেন লিউনজিরা মান কানা হাইয়া, এটা জীবন্ত মানুষের জন্য, আর এটা মরা মানুষের জন্য পড়ে বেশি। মরা মানুষের জন্য কোরআন পড়ে লাভ কি? কোরআন তো জীবন্ত মানুষের জন্য। ঠিক না বা ঠিক? কোরআনের বিষয়বস্তু কি বলেন তো? বিষয়বস্তু কি? মানুষ। হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এগুলো জানতে হলে জামাতে ঢুকেন, তাহলে এগুলো সহজে জেনে যাবেন। কোরআনের অধ্যয়ন সবচেয়ে বেশি শিখায় কোন দল? কোন পীর সাহেবের এই কর্মসূচি নাই। বহু পীর কোরআনই পড়তে পারে না, পীর হয়ে বসে রয়েছে। এই কোথায় যাও তুমি? ইখলাস কোথায় যাচ্ছ? ওর নাম হলো ইখলাস। ওর আরেকটা নাম আছে সুমন। আল্লাহ আমাদের কবুল করুক। তওবা করবেন তো? নামাজের সালাম ফিরিয়ে কয়বার ইস্তেগফার? মিনিমাম 3 বার। মিনিমাম 3 বার। আর যত বেশি পড়বেন তত সওয়াব বেশি। আর যার আমলনামায় ইস্তেগফার বেশি তার কপাল সবচেয়ে ভালো, তার জন্য সবচেয়ে বেশি সওয়াব। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আমলনামা গ্রহণ করেন বান্দার, সকালে এবং সন্ধ্যায়। রাতে ফেরেশতারা জমা দেয়। আল্লাহ আমলনামা খুলে দেখেন, প্রথমে দেখে ইস্তেগফার, শেষে দেখে ইস্তেগফার। ফেরেশতাদেরকে বলে যাও এই গোলামকে মাফ করে দিলাম। এখন ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ মধ্যখানে দেখলেন না? আল্লাহ বলেন গোলাম বান্দা কি পড়েছে আমি জানি, তবে শুরু করেছে ইস্তেগফার দিয়ে, শেষ করেছে ইস্তেগফার দিয়ে, তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। তবে আপনি যদি কারো জমির আইল ঠেলেন, জমি যদি ঠিক মতো বুঝিয়ে না দেন, গুনাহ মাফ হবে না। 1 বিঘা জমি কারো নিয়ে যাবেন, 7 তমক জমিন আপনার ঘাড়ে তুলে দিবেন কে? ঘাড়ে করে উঠতে হবে কিয়ামতের ময়দানে। বহু এমপি সাহেব মানুষের জমি ঘাড়ে করে উঠবে, বহু মেম্বার চেয়ারম্যান উঠবে। ঠিক না ঠিক? বহু নেতা উঠবে, মানুষের জমি জোর করে ঠেলে নিয়ে গেছে। এরকম আল্লাহর ওলি আপনাদের এখানে নাই? হ্যাঁ, জমি ঠেলতে ঠেলতে লাঙ্গল দিয়ে আরেকজনের জমির ভিতরে আছে না? কি সুন্দর তসবিহ করে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার আমলনামায় উঠবে গজবুল্লাহ, খবরদার। ঘুষ খাইতেছ অফিসে বসে বসে, সুবহানাল্লাহ হাতে গুনতেছ, তোমার আমলনামায় সুবহানাল্লাহ উঠবে না। কি উঠবে? গজবুল্লাহ উঠবে, ঘুষ উঠবে। ঘুষ অনেকে খায়, অনেকে দেয়, মনে করে এটা খুব ভালো জিনিস। আপনারা বলেন তো, ঘুষ যে খায় যে দেয় দুইজন কোথায় যাবে? আরো জোরে বলেন। আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার।
ঘুষ যে দেয় যে খায় দুইটা জাহান্নামী। ঘুষ দিয়ে কোনো চাকরি নিবেন না। তবে ইমাম যাহাবীর কিতাবের ভিতরে তিনি একটা মাসলা লিখেছেন। আপনি বাড়ি করেছেন, এখন বাড়ির পানি আনার জন্য ওয়াসার কাছে আপনাকে ধর্ণা দিতে হয়, অথবা বাড়ির প্ল্যান পাসের জন্য সরকারের কাছে ধর্ণা দিতে হয়। এখন যদি প্ল্যান পাস না হয়, আপনার বাচ্চাগুলো খোলা আকাশের নিচে থাকবে। আর প্ল্যান পাস করতে গেলে কি লাগবে? কথা কন। সবচেয়ে বেশি ঘুষ চলে কোথায় বলেন? থানায়। কোথায়? লুকায়েন না মিয়া। কোথায় চলে? থানায়। সবচেয়ে বেশি ঘুষ চলে উপজেলায়। সবচেয়ে বেশি ঘুষ চলে জমির যেখানে নেদান প্রদান হয়। ঠিক না বা ঠিক? ভূমি জরিপের ভিতরে যেখানে হায় হা একটা পিয়নও অনেক জমির মালিক হয়ে যায়। বিশেষ করে জমি যেগুলো মাপে, এগুলোরে কি বলেন? সার্ভেয়ার। আমিন। এটা কার জমি মাইপা কারে দিয়ে দেয় কে জানি। এগুলো অত্যন্ত কবিরা গুনাহ, কবিরা গুনার কবিরা গুনাহ। খবরদার, কারো জমিন যদি অন্যায় ভাবে আপনি কাউকে দিয়ে দিয়েছেন, 7 তবক জমিন আপনার ঘাড়ে উঠবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত বড় জমি উঠবে কেমনে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। দাঁত যদি হয় উহুদ পাহাড়ের সমান, ওর মুখটা হবে দিনাজপুরের থেকে বড়। কথা কন না কেন? আর ওর শরীরটা হবে বাংলাদেশের মতো। কি দৈত্য আসবে! এবার ঘাড়ে করে যা চুরি করেছেন সব তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। সূরা আনআমের 31 নম্বর আয়াত। মুকাসসুরা কেন এগুলো? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। যা যে চুরি করবে, যা যে আত্মসাৎ করবে, সব কোথায় থাকবে? ঘাড়ের মধ্যে আল্লাহ তুলে দিবেন। এই যে কোরবানি আসতেছে, বহু লোক গরু চুরি করবে, আপনাদের এখানে নাই? এই গরু চোর, সবগুলো গরু তার ঘাড়ের মধ্যে পা দিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর গরু বলবে, গরু চোর, গরু চোর। গরুর জবান খুলে দিবেন কে? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে কুত্তা কথা বলবে। কিয়ামতের আগে হাতের লাঠি কথা বলবে। কিয়ামতের আগে ঘরের বিড়াল মালিকের সাথে কথা বলবে। সেই কিয়ামতের আগেই আমাদেরকে তওবা করতে হবে। যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। তবে একটা ধোঁয়া আসবে, খুব সহসা এসে যেতে পারে। ছোট ছোট আলামত সবই এসেছে। সূরা দুখানের 10 নম্বর আয়াত। ইয়াওমা তা'তিস সামা বিদুখানিম মুবিন। কালো ধোঁয়ায় সমস্ত আকাশ ছেয়ে যাবে। তখন আর তওবা কবুল হবে না। এই ধোঁয়াগুলো বেনামাজি কাফেরদের, যারা কাফের তারাই বেনামাজি, যারা বেনামাজি তারাই কাফের। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন নামাজ পড়বে, কাফের মুশরিক নামাজ পড়বে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? নামাজ ছেড়ে দিলে অন্য কোনো আমল কবুল হবে না। এই যে রমজান গেল, কত মুসল্লি এখন রোজাও নাই, নামাজও নাই। আছে না এরকম? রোজা আসলে নামাজ, রোজা কি সুফি সাহেব উনি, এখন গেলে কই তোর নামাজ রোজা? তুই কি মনে করেছিস শুধু রমজানেই আল্লাহ আছে, বাকি সময় আল্লাহ দেখেন না? সবচেয়ে বেশি নামাজি কোন দলে বলেন? জোরে বলেন। সবচেয়ে বেশি কম নামাজি কোন দলে? না, আওয়ামী লীগের কিন্তু নামাজি আছে। বহু মসজিদের মুতাল্লি আছে আওয়ামী লীগ, আছে না? এই যে এতগুলো মসজিদ বানাইছে হাসিনা, কয়টা মসজিদ? যেমনি হোক বানাইছে তো। এত রাস্তা করেছেন, এত কিছু করেছেন। যদি জুলাইয়ের হত্যা না হতো, যদি নিরপরাধ নেতাদেরকে ফাঁসি না দিত, হাসিনাকে বাংলাদেশ থেকে কেউ সরাতে পারত না। কারণ কোন খুনি আল্লাহর জমিনে থাকতে পারবে না। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। খুন করবে যে, সরে যেতে হবে সে। ঠিক না ঠিক? খুন বেশি করেছে, এই জন্য আন্ডা বাচ্চা সহ ভাগতে হয়েছে। খুন যদি না করতে, তোরে কেউ সরাতে পারত না। আমরাও কারো রক্তের চিন্তা করব না, কল্যাণের চিন্তা করব। তওবা করব। তওবা করলেই আমাদের আগের গুনাহ মাফ করে দিবেন কে? শুধু আগের গুনাহ নয়, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما কেউ শিরক করেছে আল্লাহর সাথে, কেউ খুন করেছে অন্যায় ভাবে কাউকে, কেউ জিনা করেছে, সবচেয়ে বড় গুনাহ করেছে, তাদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দান করবেন কে? স্থায়ী করে দিবেন কে? ইল্লা মান তাবা, কিন্তু কেউ যদি তওবা করে, ও আমানা ঈমান আনে, ও আমেলা আমালান সালিহা, আমলে সালেহ করে, তার এই গুনাহগুলোকে সওয়াব বানায়া দিবেন কে? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কে ওয়াদা দিচ্ছেন? আল্লাহ ওয়াদা। তিনটা কাজ, কয়টা? ইল্লা মান তাবা ও আমানা ও আমেলা আমালান সালিহা, যে তওবা করলো। আমরা তওবা করব তো? এই পৃথিবীর প্রথম দোয়াই তওবা। সাইয়েদনা আদমকে তওবা শিক্ষা দিলেন কে? ফাতালাক্কা আদম মির রাব্বিহি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। গাছের কাছে গেলেন তিনি, আর শয়তান সেজদা করলো না। তিনি গাছের কাছে গেলেন, তিনার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, তিনি জান্নাতের পাতা দিয়ে নিজের সতর ঢাকলেন। আমরা যারা ঈমান এনেছি আমরা মৌলবাদী, আর শয়তান হলো যৌনবাদী। শয়তানরা যেখানে থাকে সেখানে মানুষের ইজ্জত লুণ্ঠন করে, ঠিক না ঠিক? বেটা বেটি একখানে থাকে, এটা শয়তানের থাকা। কার থাকা? শয়তানের থাকা। যেমন আমাদের দেশের পুলিশগুলো হলো শয়তান, বেটা বেটি একসাথে ডিউটি করে। পুলিশ আছে না নাই? বন্ধ করে দেওয়া হয়ে গেল। বলেন তো, একটা নারী আর একটা পুরুষ যদি পাশাপাশি থাকে, মধ্যখানে কে থাকে? এটা আপনারা জানেন, এইগুলো জানে না? হ্যাঁ, মেয়ে পুলিশ নিয়োগ করেছো, আলাদা রাখো, ওদের পর্দার ব্যবস্থা করো, ওদের ড্রেস আলাদা করো। কারণ যেই পুরুষ মেয়ের পোশাক পরে, রাসূল বলেছেন তার উপরে আল্লাহ লানত। যেই মেয়ে পুরুষের পোশাক পরে তার উপরে আল্লাহর লানত। আলাদা করো। দরকার মেয়ে পুলিশের মেয়েদের জন্য, কিন্তু পুরুষের সাথে এক আলাদা একসাথে ডিউটি করে, এরকম আছে না নাই? আপনাদের এই পীরগঞ্জে দেখা যায় একটা ব্যাস, গার্মেন্ট যখন ছুটি হয় তখন অ্যাক্সিডেন্ট বেশি হয় না কম? কেন? মহিলাদের প্রতি আমাদের আকর্ষণ দান করেছেন কে? এটা না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন 5টা আকর্ষণ তোমাদেরকে দিয়েছি। যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে স্ত্রীর ভালোবাসা দান করেছেন কে? সন্তানের ভালোবাসা দান করেছেন কে? টাকা পয়সার ভালোবাসা দান করেছেন কে? শস্য ক্ষেত, কি সুন্দর ধান হয় আপনাদের এখানে, কি সুন্দর লিচু হয় দিনাজপুরে। বাংলাদেশের লোক এতটা পিছনে, দিনাজপুরে লিচু হয়, এটার নাম হলো চায়না থ্রি। আর কি এর চায়না থ্রি? এটা দিবে দিনাজপুর 1। কেন চায়না থ্রি নাম হলো এটা? এক এক আজগবি নাম আমরা দিয়ে দেই। আমরা তওবা করব, রাজি আছি তো? কয়বার? জোরে বলেন, কয়বার করবেন তো? দেখি কারা কারা করবেন না, কারা কারা করবেন, হাত তুলে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন, চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়নি তো স্যার, আবার রিপিট করেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তুমি তৌহিদ, তৌহিদ দিয়েছে একটা স্লিপ, আল্লাহ কবুল করুক। পয়সালা তো নাই এখানে, পয়সালা থাকলে তো ভালো কালেকশন হয়। কম পয়সার ভিতরে কেমনে কালেকশন করবেন? আপনাদের রংপুরের একজন আব্বার বন্ধু ছিলেন, আব্দুর রহিম, রহিমউদ্দিন, চিনেন আপনারা? হ্যাঁ, রহিমউদ্দিন সাহেব আব্বার সাথে একই সাথে পার্লামেন্ট মেম্বার ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। ওনার ছেলে তো এবার দাঁড়িয়েছিল, ওদের বোধহয় হেরে গেছে, হারা গাছ থেকে না?
হ্যাঁ, উনি আবার অ্যাপ্লাইও করেছেন, ওনার ইলেকশনটা ফেয়ার হয়নি। যেগুলো ফেয়ার হয়নি এগুলো ফেয়ার করার চেষ্টা করো। ইঞ্জিনিয়ারিং তো কম করো নাই, ইঞ্জিনিয়ারিং বহুত করছো। আমরা ভোট পাইছি কত, আম করে দিয়েছো কত দূর। আমাদের বহু নেতাকে ইঞ্জিনিয়ারিং করে তোমরা হারিয়ে দিয়েছো, ঠিক না বা ঠিক? এই জন্য যত ইঞ্জিনিয়ারিং কথা বলো, দেখেন পার্লামেন্টে তারেকে কথা বলাটা চুপ করে থাকে, কারণ ও তো জানে কেমনে আসছে। হ্যাঁ, সামনের দিনগুলো মসৃণ হবে না। আমরা এমপিত্ব চাই না, মন্ত্রিত্ব চাই না, আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। চাও কিনা মুসলমান, হাত তুলে দেখায় দাও। আমি প্রায় বলে থাকি, প্রধানমন্ত্রী তোমার আব্বার থেকে আদর্শ নাও। ভাঙ্গা সুটকাইস, জায়নামাজ, আর খুব বেশি পরিশ্রমী ছিল জিয়াউর রহমান, খুব নামাজি ছিল। তোমার দলে নামাজ ফরজ করে দাও, দেখবা চুরি ডাকাতি অর্ধেক বন্ধ হয়ে গেছে। যেগুলো ঋণ খেলাফি আছে এগুলো একটারও মন্ত্রিত্ব রেখে না, বের করে দাও। কারণ এ টাকা যোগান দিবে না, তোমার মন্ত্রিত্ব করবে। এ তো মন্ত্রিত্ব হয়েছে টাকা মারার জন্য, ঠিক না বা ঠিক? শত শত কোটি টাকা ঋণ ও দিবে কেমনে? ইতিমধ্যেই দেখলাম ফখরুদ্দিন সাহেবের, ফখরুল ওই যে আপনাদের সেক্রেটারি বিএনপির, আমাদের ফখরুল, মির্জা ফখরুল আলমগীর, মির্জা ফখরুল আলমগীর সাহেবের অত্যন্ত ভদ্র মানুষ, তিনার ভাইয়ের ইতিমধ্যে 22 কোটি টাকা মাফ। কোন ব্যাংকের? তুমি মাফ করার কে? এই মূর্খ, মাফ করার কে তুই? যদি জনতা ব্যাংকের টাকা হয়, এই টাকার মালিক 18 কোটি জনগণ, ঠিক না ঠিক? কারটা মাফ করো তুমি। আবার আমাদের দেশে খুনের জন্য মাফ করেন প্রেসিডেন্ট সাহেব। আরে বেটা, তোর তো সন্তান মারা যায়নি, তুই মাফ করস কেমনে? মাফ করবে যার সন্তান তিনি মাফ করবেন, যার ছেলে মারা গেছে তিনি মাফ করবেন। আবু সাইদকে খুন করা হয়েছে, এখন তার বাপ মাফ করবে, ঠিক না ঠিক? বাপ যদি মাফ না করে রক্ত মূল্য দিতে হবে, এটা হলো আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। রক্ত মূল্য হলো আমাদের দেশে 5 লাখ 3 লাখ না, আল্লাহর কোরআন শরীয়ত বলছে রক্ত মূল্য হলো 100 উট। কয়শো? 100 উট। 50টার পেটে বাচ্চা থাকবে, অথবা 100 গরু। এই 100 গরু দিবে, অথবা 100 উট দিবে, অথবা এটার দাম দিবে। আপনার চিন্তা করেন, এই পর্যন্ত কি শুনেছেন আবু সাইদের আব্বাকে কয়েক কোটি টাকা দেয়া হয়েছে? শুনেছেন? 100 গরুর দাম কত বলেন? সবচেয়ে শুকনা গরু কত? 1 লাখের নিচে কোনো গরু আছে? গরু নাই। আর ইসলামী শরীয়ত বলছে সবচেয়ে তাজা গরু দিবা। আর যে গরুর পেটে বাচ্চা, গরুর দাম তো এমনি ডাবল হয়ে যায়। 2 লাখ করে যদি হয়, 2 কোটি টাকা আবু সাইদের বাপের হাতে ধরিয়ে দেওয়া দরকার ছিল, ঠিক না ঠিক? কি দেও? কারণ হলো স্বাধীনতার পর থেকে যতগুলো ক্ষমতায় বসেছে মূর্খ, মূর্খ এবং মূর্খ। কোরআনের জ্ঞান যার নাই সে মূর্খ। আবু জেহেলের মতো জ্ঞানী একটাও দুনিয়াতে আসবে না। মানুষের পায়ের চিহ্ন দেখে লোকটা বলে দিত বাড়ি কোথায়, একটা ওটের পায়খানা দেখে বলে দিত ওটটা কোন জায়গা থেকে এসেছে। এই জন্য তাকে বলা হতো আবুল হেকাম। যখন কোরআন মানে নেই, তার নাম কি? আরো জোরে বলেন। এগুলো তো আর মূর্খ। এই জন্য তওবা আছে যেখানে বরকত আছে। উত্তরবঙ্গের লোকেরা বেশি তওবা করে। উত্তরবঙ্গে কয়লার খনি আছে না নাই? পাথরের খনি আছে না নাই? কত সম্পদ! এই চেয়ারম্যানশিপ জায়গা বন্ধ করেন মিয়া। আমার খুব কাছের মানুষ, ওনার আত্মীয় ছিলেন আবুল কাসেম গফরাহুল্লাহ, শ্বশুর। উনি ছিলেন গোলাম আজম সাহেবের প্রাইভেট সেক্রেটারি। গোলাম আজম সাহেবকে চিনেন তো আপনারা? রংপুর কারমাইকেলের টিচার ছিলেন তিনি। 4000 বই লিখছে। কয় হাজার? 4000। দুনিয়াতে তার চেয়ে বড় জানাজা আর কারো হয় নাই। সবচেয়ে ট্যালেন্টেড মানুষ বাংলাদেশের। 4 ভাই, 4 ভাই পৃথিবী বিখ্যাত। গোলাম মুআজ্জম, তিনি ছিলেন 3টে মেডিকেলের প্রিন্সিপাল। ঢাকা মেডিকেল, সিলেট মেডিকেল, রাজশাহী মেডিকেল প্রিন্সিপাল ছিলেন।
সারা পৃথিবীর 8 জন ডাক্তার ছিলেন, 8 গ্রুপ তারা গঠন করেছে আমেরিকায়, এটার মধ্যে উনি ছিলেন একজন। ওনার বই বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। 3 নম্বর হলো গোলাম মোকাররম, পৃথিবী বিখ্যাত ইঞ্জিনিয়ার। 4 নম্বর গোলাম মাহদি, এটা বুয়েটের টিচার ছিলেন, আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা হয়েছে গাজীপুরে ওটার ভিসি ছিলেন। আবার গোলাম সাহেবের 6টা ছেলে, এই 6টাও পৃথিবী বিখ্যাত। ব্রিগেডিয়ার আমান আজমি, আপনাদের এই রংপুর, এখানের তিনি হেড ছিলেন। তাকে 8 বছর গুম করে রাখা হয়েছে। কোন ক্লাসে সেকেন্ড হন নেই এই লোকটা। আর্মিতে এত চৌকুশ সেনা অফিসার কোনোদিন আসেনি, এত ট্যালেন্টেড ছিলেন তিনি। এখনো আছেন। আল্লাহ পরিবারকে কবুল করুন। ইসলাম আছে যেখানে শান্তি আছে। এই নানান অনেকগুলো বই আছে, এর মধ্যে একটা বই আছে জিন্দা নামাজ, আপনারা পড়বেন, ছোট্ট বই, কিন্তু পড়লেই বুঝবেন কি জ্ঞান তিনাকে আল্লাহ দান করেছেন। জিন্দা নামাজ, কি নামাজ? জিন্দা নামাজ। তওবার উপর ছোট ছোট বই আছে। তওবার উপরে শেষ একটা বুখারী হাদিসের, বুখারী মুসলিমের হাদিস বলে সামনের দিকে যাব। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় খুব, হ্যাঁ? আজকে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাব, জুলাই আন্দোলনের বিরুদ্ধে কাউকে আমরা রাস্তায় চলতে দেব না। সামনের সময়গুলো যত কঠিনই হোক, আমরা চাই শহীদের রক্তের সাথে থাকতে। আমরা শহীদ হতে চাই, আমরা শহীদের বাইরে যেতে পারবো না। কি তাজা রক্ত দিয়ে তারা চলে গেলেন, এত সুন্দর করে আসতো। তখন তো এই মির্জা ফখরুল কাঁদছে, এই ছেলেগুলো রক্ত দিয়েছে। এখন উল্টাপাল্টা কথা কও কেন? রেজবিকে দেখলাম কান্নার জন্য কথাই বলতে পারছে না। মির্জা আব্বাস কাঁদতেছে, আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা আমাদেরকে শিখিয়ে গেছে, এই ছেলেরা গেলে কই এত তাড়াতাড়ি। বনি ইসরাইলের একজন লোক 99 জন লোককে খুন করেছে। কয়জন? 99 জন। এখন তার হৃদয়ের ভিতরে একটাই তামান্না, যেন আল্লাহ মাফ করে দেয়। বিভিন্ন আলেমের কাছে যাচ্ছেন, এক আলেমের কাছে গেলেন, কয় হুজুর আমি 99 জন লোককে খুন করেছি। কয় আল্লাহ তোরে মাফ করবে না। এখন যখন শুনছে হেরে আল্লাহ মাফ করব না, কয় তোরে থুইয়া লাভ কি? ওরেও মারছে। কয়জন হয়েছে? 100। কিন্তু মনের ভিতরে কার তামান্না? আল্লাহর তামান্না। সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত মুখস্থ রাখেন, আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে, তাকে হেদায়েত দান করেন কে? লোকটা ঘুরছে, মানুষের কাছে যাচ্ছে, বড় আলেমের কাছে গেল। বড় আলেম বলল, তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে বড়। তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর ক্ষমা আরশে আজিমকে ছাড়িয়ে যায়। তুমি 3টা কাজ করবা। কয়টা? 3টা কাজ করবা। প্রথম, গুনার স্বীকৃতি দিবা। 2 নম্বর, মাপ চাইবা কার কাছে? 3 নম্বর, এই গুনার কখনো করবে না। আর যদি কেউ খুন করে, সেটার জন্য আরেকটু বেশি, আরেকটা শর্ত বেশি করা হয়েছে। ওই যে এলাকায় খারাপ মানুষ, ওই এলাকায় সে থাকতে পারবে, অথবা খুনের রক্তমূল্য তাকে দিতে হবে। তিনি বললেন, এই 3টা কাজ তুমি করো। তিনি মাপ চাইলেন, এরপরে ওয়াদা করলেন আর এই গুনাহ করবেন না, স্বীকৃতি দিলেন তিনি গুনাহগার। আদম আলাইহিস সালামের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছেন কে? আদম আলাইহিস সালাম যখন গাছের কাছে গেলেন, আল্লাহ তার ঠোঁটের ভিতরে একটা তওবা শিখিয়ে দিলেন। রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পৃথিবীর প্রথম দোয়া, প্রথম তওবার দোয়া। 2 নম্বরে নূহ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ ধরিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য দোয়া আছে না নাই? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন, যখন কেউ পড়বে যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? দল আসলো জাহান্নামের কর্কশ দুর্গন্ধ রুমাল নিয়ে। কোন লোক যখন জাহান্নামী জান্নাতি হয়, তার জান কবজ করার আগে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। মাদ্দা বাসারিহি, যতদূর সে তাকায়, এই ফেরেশতারা জান্নাতের রেশমি রুমাল নিয়ে তার জন্য বসে থাকে। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ দিয়ে দেন। এর মধ্যে প্রথম করতে হবে নামাজ। প্রথম কি?
নামাজের পরে আমরা তওবা করি, প্রত্যেক নামাজের পরে তওবা আছে না নাই? ওই লোকটাকে জান্নাতি ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি করব। মধ্যখানে আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও তুমি সমাধান করো। বলছে এবার বাড়ি থেকে রাস্তা মাপো, বাড়ি থেকে যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে, আর যদি বাড়ি থেকে তার বাড়ির রাস্তা বেশি হয়ে যায়, ওই ভালো মানুষের রাস্তা কম হয়ে যায়, জাহান্নামের ফেরেশতা তার জান কবজ করবে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। যখনই রাস্তা মাপা শুরু হলো, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ বললেন ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। কারণ আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক, ঠিক না ঠিক? আমরাও চাই না কেউ জাহান্নামী হোক। এই জন্য আমাদেরকে মারার পরেও আমরা তাদেরকে কোরআনের দিকে ডাকি। আমরা প্রত্যেকটি হিন্দু ভাইকে বলবো কোরআনের দিকে আসো, ঠিক না ঠিক? তোমরা পড়ে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, কই আওয়াজ নাই তো? নবী মোর পরশমণি, না 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 না, জপতে হবে কার নাম? এই জন্যই ধরছি। নবী কার নাম জপতেন? কিছু লেখক আছে উল্টা পাল্টা লেখে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ও নামের সুর ধরিয়া, কার নামের সুর ধরে পাখি গান গায়? আল্লাহর নামের, নবীর নামের না। সব প্রাণীগুলো কার নাম জিকির করে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল হাকিম। আকাশে জমিনে সব প্রাণীরা তসবিহ করে কার? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি পাগল হয়? তো এই লেখক কি বললো? ও নামে মজনু হলো, আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। কত বড় পাগল এই ছাগলটা! রবি ঠাকুরের মতো ছাগল কোথাকার। রবি ঠাকুর বলছে মরিতে চাহি না সুন্দর ভুবনে, এখন তিনি কোথায়? ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল যখনই সুন্দর ভুবন বলেছেন তখনই আল্লাহর নাম করেছেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার মেহেরবানি। আরো সুন্দর, অনেক সুন্দর করে লিখেছেন মতিউর রহমান মল্লিক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আল্লাহ সুন্দর, তারপরে মানুষ সুন্দর। পাখি সুন্দর বলি আমরা, ফুল সুন্দর বলি, কিন্তু পাখি ফুল বলে আমি যে সুন্দর আল্লাহ কসম খায় নাই। মানুষ তুমি যে সুন্দর আল্লাহ 4 বার কসম খেয়েছেন। কয়বার? পড়েন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কেন সুন্দর করে সৃষ্টি করেছেন? আহসান কাজের জন্য। কোন সূরায়? সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন শুনো সবচেয়ে সুন্দর কাজ কি? মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কাজ কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? আমি আহলে হাদিস না, আমি সুন্নি না,
আমি ওটা সেটা নয়, আমি পীরের মুরিদ নয়, আমি মুসলমান। ঠিক না বা ঠিক? একটাই পরিচয় দিবেন। এটা নজরুল বুঝছে, আমাদের দেশে হুজুররা বুঝে নেই। নজরুল কি সুন্দর বুঝেছেন দেখেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? কবরে যেতে হবে কি হয়ে? মুসলমান হয়ে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব নবীরা কি ছিলেন? মুসলমান ছিলেন। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা কয় ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল, খ্রিস্টানের কয় খ্রিস্টান ছিল। আল্লাহ বলেন খ্রিস্টান না, ইহুদি না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। ঠিক না বা ঠিক? শিরকের সাথে তার কোনো সম্পর্ক। বিগত সরকার ছিল শিরকের সরকার, বিগত সরকার ছিল মূর্তির সরকার। এজন্য সারা দেশে তারা মূর্তি গঠন করেছে। প্রত্যেক প্রতিষ্ঠানে মূর্তি ছিল কিনা? কথা কন না কেন? আর আজকে অন্তত এটা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের ছেলেগুলোকে জন্য ধন্যবাদ জানাই। জাতির পিতা এখন কে? জাতির পিতা ইব্রাহিম, আর অমুক ছিল ঘোড়ার ডিম। আমাদের ছেলেরাই শিখিয়েছে। আমাদের ছেলেরা আবার মূর্তির উপর উঠে কি করেছে? কি করেছে? কি করেছে? কি মুতিছে? মুতিছে। মূর্তি বানালি কেন? মূর্তির জন্য যারা দরদ থাকবে তাদের জাহান্নাম তাদের জায়গা হয়ে যাবে। আমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে তাদের জান্নাত হারাম করে দিবেন কে? এজন্য তওবা করব দৈনিক কতবার? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, তাহলে 100 বার তওবা এমনি হয়ে যাবে। ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন। একটু কষ্ট দেই, একটু কষ্ট দেই। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো নামান। বিবিকে যারা মারে এরা রাসূলের উম্মত না। আবার যেই বিবি স্বামীকে কষ্ট দেয় ওই বিবি জান্নাতি হবে না। স্বামীর হুকুম মানো নাই, শরীয়তের হুকুম, রাত গুজার করেছো, ওই রাতের কোন ইবাদত তোমার কবুল। সারা রাত তোমাকে ফেরেশতারা লানত দেয়। যে কোনো কাজ করো, স্বামী যদি মনে কষ্ট পায় স্বামী থেকে কি চাও? মাপ চেয়ে নাও। আবার স্বামীকে ইসলাম বলছে 5টা কাজ করবা। কয়টা? তুমি যা খাওয়াবা বিবিকে তাই খাওয়াবা। তুমি যেই মানের কাপড় পরবা বিবিকে সেই মানের কাপড় পরাবা। যেরকম জায়গায় তুমি থাকবা সেরকম জায়গায় বিবিকে রাখবা। চতুর্থ, কোন বিবিকে গালি দিবা না, মারবা না। গালি তো রংপুরে নাই অবশ্য। কি গালি বেশি আপনাদের এখানে বলেন তো? হ্যাঁ, গালি তো গলির। হ্যাঁ, এখন গালি নাই। চাঁপাইনবাবগঞ্জে আদর করে ছেলেদেরকে কয়, আদর করে হালামজাদা ভালো আছিস। কি বললা? আদর করে কইছি গো। আমি এটা আদর হলো মূর্খ? সৌদি আরবে দেখলাম আপনি তাকে ব্যথা দিলেও সে আপনাকে গালি দেয় না। আমি কাবা করে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগলো। তিনি বললেন আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, ধাক্কা দিলে তো দেখি দোয়াই করে। গিয়ে আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াসাল্লিমাক, আল্লাহ তোকে নিরাপদে রাখুক। লিমা তাদুক্কুনি, ধাক্কাস কেন? কইলাম ধাক্কাইলে তো দেখি তুই দোয়া করস। বলছে কাইফা আসবুল মুমিন, মুমিনকে আমি কিভাবে বদদোয়া করব? গালি দেয়া তো শয়তানের কাজ, গালি দেয়া মুনাফিকের কাজ। ঠিক না ঠিক? কোন মুমিনকে গালি দেয়া যায় না। মা আয়েশা সিদ্দিকাকে রাসূল বলছেন, আয়েশা তুমি যে আমার উপর কোন সময় রাগ করো আমি জানি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন সময় আপনার উপর রাগ করি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা মুচকি এসে বলছেন, খুশি হলে কি বলি? খুশি হলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর কথা বলতেন স্বামী। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। খবরদার কোনোদিন গালি দিবেন না। আপনি যদি বিবিকে গালি দেন, আপনার বাচ্চা নষ্ট হবে। সে আর একটা মেয়েকে বিয়ে করে এনে ওইভাবে গালি দিবে, ঠিক না ঠিক? আপনি যদি আপনার বিবির গায়ে হাত তোলেন, আপনার সন্তানটাও বেয়াদব হবে, আরেকজন মেয়েকে এনে হাত তুলবে। কোন লোক যদি দেখেন বিবির গায়ে হাত তুলেছে, পুলিশের কাছে যাবেন না। এগুলো তো ঘুষ খায় আসামি ছেড়ে দেয়। ওই শয়তান তার হাত ভেঙে তাকে জেলখানায় পাঠিয়ে দেন। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবির সব খরচ কে দিবে? কে দিবে? স্বামী দিবে। 2টি বিয়ে করেন, 3টি করেন, 4টি করেন, কিন্তু আদর করতে না পারলে কয়টি? কয়টি? কোন 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 সূরা? সূরা নিসার 3 নাম্বার। সূরা নিসার কয় নাম্বার? আর 4 নম্বরে হলো মোহরানার আয়াত। এখন বিয়ে করেছেন, একটাকে রাখছেন রংপুরে, আরেকটা ঢাকায়। রংপুরে এটার কাছে 3 দিনে একদিন আসেন, ঢাকাটার সাথে থাকছেন আপনি। তুই জালেম, তুই কিয়ামতের ময়দানে উঠবি অর্ধাঙ্গিনী হয়ে। তোর এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে উঠবি তুই। মা আয়েশা বলছেন, 11 জন বিবির ভিতরে কোনোদিন কাউকে তিনি বেশি সময় দেন নাই। প্রত্যেককে সমান সময় দিয়েছেন, প্রত্যেককে খাবার মান রক্ষা করেছেন, একই রকমের থাকার জায়গা দিয়েছেন। দৈনিক 3 বার 11 জন বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা? আদ-দুআউ হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। দ্বিতীয় রাসূল বলেছেন বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি আরেকজনের বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। নিজের বিবির কাছে গেলে কি হয়? সওয়াব হয়। ছেলেরা, যুবকেরা, ইন্টারনেটে প্রেম করবা না, এটা কুত্তা প্রেম। খবরদার। এক ছেলে 5-6টা মেয়ের সাথে লাইন করে, এক মেয়ে 5-6টা ছেলের সাথে লাইন করে। এরা লুচ্চা, এরা চরিত্রহীন। বিয়ের আগে কোনো ছেলে কোনো মেয়ে বন্ধু গ্রহণ করবে না। এই সংস্কৃতি আমাদের না, এটা কাফেরদের সংস্কৃতি। যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করবে, 3 বার রাসূল বলেছেন, মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে গার্জিয়ান ছাড়া বিয়ে করলো, ওই মেয়ের বিয়ে বাতিল বাতিল বাতিল। মরিয়ম আলাইহিস সালামের গার্জিয়ান ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। এজন্য সূরা মরিয়মের শুরুতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উল্লেখ করলেন কে? যিকরু রাহমাতু রাব্বিকা আবদুহু জাকারিয়া। গার্জিয়ানের নাম আল্লাহ উল্লেখ করলেন শুরুতে। একটা মেয়ে যখন জাহান্নামী হবে, তার সাথে 3টা পুরুষ জাহান্নামী হবে। কয়টা? প্রথম হলো তার বাপ। বাপ যদি তাকে শরীয়ত না শিক্ষা দেয়, মেয়ে কোথায় যায় কোথায় থাকে,
আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারেন্ট এখনো যায়, বুঝতে হবে কারেন্টের গোড়ায় যেটা বসে আছে ওটা আওয়ামী লীগ। তুই কারেন্ট নেস কেন? এখন এই এলাকার ম্যাক্সিমাম লোক এখানে, তুই কারেন্ট নিলি কেন? এখান থেকে গিয়ে পিটানো দরকার। মায়ের উপরে কোনো ওষুধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিলেন, 313 জন পাইলেন। কয়শো? 313 জন। যখন নিচে হাতে তলোয়ার নিলেন, তলোয়ার তো শুরু থেকেই ছিল, হাতে তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, 10 বছরে হয়ে গেল মাত্র 3 লক্ষ। সুবহানাল্লাহ কইলেন না? বিদায় হজের ভাষণে 3 লক্ষের মতো সাহাবী উপস্থিত। আল্লাহু আকবার। কয়দিনে? 10 বছর। আর 13 বছরে পাইছে কজন? 313 জন। যত মুসলমান মারবা তত বাড়বে, মারো। আওয়ামী লীগের পান্ডারা মেরেছে, এখন মুসলমান দ্বিগুণ হয়ে গেছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ভারতের জানোয়াররা শুনে রাখ, যত মুসলমানের গায়ে আক্রমণ করবি, একজন থেকে 100 জন মুসলমান বাড়বে। বদরের ময়দানে 313 জন নিয়ে যুদ্ধ করলেন, উহুদে 1000 হয়ে গেলেন। উহুদে 1000 কে আক্রমণ করলো, তবুকে 3000 হয়ে গেল। তবুকে 3000 থেকে যখন ফতে মক্কায় রাসূল গেলেন 10,000 হয়ে গেল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আর এখন সারা পৃথিবীতে 220 কোটি মুসলমান, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষ আর জিনকে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সূরা তওবার 2 গুণ, আত-তাইবুন আল আবিদুন, ইবাদত করতে হবে কার? আমরা বললাম সব নবীরা কার ইবাদত করেছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single tribe I have sent my messenger to them. প্রত্যেক জাতির কাছে আমি আমার নবী পাঠিয়েছি। সব জাতির লোকদেরকে একটাই দাওয়াত দিয়েছে, ইবাদত করতে হবে কার? আমরা কার ইবাদত করব? যারা নেতার আইন মানে তারা নেতার ইবাদত করে, যারা আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনের পক্ষে কথা বলে তারা শয়তানের ইবাদত করে, তারা আল্লাহর ইবাদত করে না। আল্লাহর ইবাদত যারা করবে তাদের প্রথম কাজ হবে আযানের সাথে সাথে কোথায় যাবে? এটা কোথায় এসেছে? সূরা তওবার 14। কিছু লোক আছে মাহফিলের চারপাশে আড্ডাগিরি করে বেড়াচ্ছে, আর আমি তেলাওয়াত করছি, আপনারা হাঁটছেন কেন? এটা কোন ভদ্রতা? মূর্খরা, বদদুয়া দেব, ঘরে গিয়ে চিত হয়ে পড়ে থাকবি 3 মাস। তোর মামুর বাড়ির কিচ্ছা বর্ণনা করছি না। আপনারা কোরআনের সাথে আদবের আচরণ করবেন। সূরা আরাফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দাও। আগে কি দাও? কান দাও, বসে থাকো, হৃদয় দিয়ে অনুভব করো, তাহলে রহমত দিবেন কে? এই যে রমজানে রহমত বেশি পেয়েছি না কম? কত বেশি পেয়েছি? রমজানে 2 গ্রুপ সবচেয়ে রাগ করে। এক গ্রুপ হলো ডাক্তার, আরেক গ্রুপ হলো উকিল। আর গ্রুপ কি? এরা উকিলরা মক্কেল পায় না, ডাক্তাররা রোগী পায় না। এই থাক, এরা ছেড়ে দাও, এই ছাড়ো। তোমার এমপি গুলো চোর হয় দেখি তো এরা বাদাম বেচতেছে। এক এক ডাকাত 1000 কোটি টাকা দেশ থেকে লুট করে নিয়ে গেছে। ঠিক না ঠিক? তাহলে ছোট্ট ছেলেগুলো তো বাদাম বেচতে হতো না। কত কোটি টাকা নিয়েছো দেশ থেকে, এখনো পাচার হচ্ছে। ঈদের সময় আপনাদের প্রধানমন্ত্রী ওনার এমপিদেরকে দিয়েছে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি। আর জামায়াতের এমপিদেরকে দিয়েছে 50 লাখ, 30 লাখ, 40-50 লাখ। আপনাদের গোলাম রব্বানী ভাইকে কত দিয়েছে আমি জানি না। কত? 10 লাখ। দেখছেন অবস্থা? এর নানার বাড়িতে আসা বন্ধ করে দাও। রংপুরের শরীরের রক্ত তো রংপুরেরই। ঠিক না ঠিক? তো এখানে এত কম দিলি কেন? এখানে আপনাদের এই পাশের থানাতে আর একটা এমপি ছিল, মোটা কইরা, কি নাম? না,
ওই যে স্পিকার কোথায় ছিলেন? হ্যাঁ, পীরগঞ্জে ছিলেন। তো সবই তো আপনাদের এলাকাতেই। কেন পয়সা কম দাও? জামাত ইসলামের এগুলোকে দিলেই তো সঠিকভাবে বন্টন হবে, আর তো কারো বন্টন হয় না। কম দাও কেন? নাকি ওদের পেট ভরাও? কারণ এক একজন তো নমিনেশন পেপারে নিয়েছেন 2 কোটি 5 কোটি টাকা দিয়ে, সেগুলো তো নিতে হবে। আল্লাহর কাছে চাই, ইবাদত করব কার? কার ইবাদত করব? তাগুতকে বর্জন করব। অস্তানিবুত তাগুত। তাগুত কি? যারা নিজেরা নামাজ পড়ে না, অন্যকে নামাজ পড়তে দেয় না, এরা কি? যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, এরা তাগুত। ইসলামী আইনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবা, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও তুমি বাঁচতে পারবা না। যেমন হাসিনার জন্য এখন কেউ দোয়া করে না, ঠিক না বে ঠিক? কিন্তু গোলাম আজমের জন্য ঘরে ঘরে দোয়া আছে না নাই? আল্লামা সাইদির জন্য দোয়া আছে না নাই? দোয়া আর দোয়া। মানুষের যখনই স্মরণ হয় চোখ বেয়ে বেয়ে পানি পড়ে মানুষের। একটা হিন্দু কাঁদতেছে পিরোজপুর। আমি বললাম, এই তুমি কাঁদো কেন? তোমার পরায় ধুতি। বলছে সাইদি সাহেবের জন্য কাঁদতেছে। কেন কাঁদছো? বলছে হুজুর, আমার বাড়ির চারপাশে পানি, বর্ষা সিজনে গলা পর্যন্ত পানি হয়ে যায়, নৌকা দিয়ে আমরা পারাপার হই। এই গলা পানিতে নেমে সাইদি সাহেব আমার হাতে ত্রাণের পয়সা পৌঁছিয়ে দিয়ে গেছে। সেরকম অভ্যাস আমার গোলাম রব্বানী ভাইয়ের মধ্যে আছে না নাই? আল্লাহ যেন এই জাতীয় লোকদেরকে কবুল করেন, আর বিএনপি সবাইকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। মনে রাখবা, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কবরে যেতেই হবে, যেতে হবে ইসলাম নিয়ে। কি নিয়ে? ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া কবরে যেও না। এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমরা বললাম, আল্লাহ কতটুকু পর্যন্ত ইবাদত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আবার সূরা মরিয়মের ভিতরে ঈসা আলাইহিস সালাম বলছেন, আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি সালাত